প্রথমে একটি পাকা তাল নিয়েছি। এমন কালো ধরনের তালগুলো খেতে ভালো হয়, তাই কালো ধরনের তালগুলো কেনার চেষ্টা করবেন। তালটাকে ধুয়ে নিয়েছি আগে, এবার তালের টুপিটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার তালটাকে ছুলে নেব। দেখুন তালটা কতটা সুন্দর, কি সুন্দর পাকা, আর এমন কালো ধরনের তালগুলোই খেতে ভালো হয়। এবার তালটাকে প্রথমে এভাবে ছুলে নেব। প্রথমে তালটাকে এভাবে ছুলে নিচ্ছি। তালটাকে ছুলে নিয়েছি, এবার তালের আটিটাকে ছাড়িয়ে নেব। কোনো তালের মধ্যে 2 আটির হয়, এটা দেখা যাচ্ছে 3টি আটি রয়েছে। আবার একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি তালটাকে। এবার তালটাকে ঘষে তালের রস বের করে নেব। আমি একটি চালনির সাহায্যে চেলে তালের রস বের করে নেব। এটা আমি বাঁশের চালনি নিয়েছি, ছোট ছোট ছিদ্রযুক্ত। এমনিতে যে স্টিলের ছোট ছিদ্রওয়ালা বাসনগুলো পাওয়া যায়, ওগুলোর মধ্যে এমন করে ঘষে রস বের করে নিতে পারেন। এভাবে ঘষে ঘষে রস খুব সহজেই বেরিয়ে যায়। এমন করে ঘষে ঘষে তালের রসগুলো বের করে নেব। দেখুন কি সুন্দর বেরিয়ে যাচ্ছে, আর আঁশগুলো কিন্তু পড়ছে না, কারণ এটি ছোট ছিদ্রযুক্ত, তাই আঁশগুলো আর পড়ছে না, তার জন্য ছাকার প্রয়োজন নেই। দেখুন কি সুন্দর তালের রস বেরিয়ে গেছে। এটা থেকে আমি কিছুটা ক্ষীর বানাবো আর কিছুটা দিয়ে পিঠে বানাবো। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, আর নিয়ে নেব সেই কাপ মেপেই হাফ কাপ পরিমাণ সুজি। আমি আটা আর সুজি দিয়ে এটি তৈরি করছি। এবার দিয়ে দেব তালের রস। সেই কাপ মেপেই প্রথমে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি, আরও লাগবে। প্রথমে 1 কাপ পরিমাণ তালের রস দিয়ে দিচ্ছি। এটা চালের গুঁড়ো দিয়েও তৈরি করা যায়, আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি না, আটা আর সুজি দিয়েই তৈরি করছি। আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আরও হাফ কাপ পরিমাণ তালের রস দিয়ে দিলাম। টোটাল 1.5 কাপ পরিমাণ তালের রস দিয়ে দিচ্ছি। এবার মেখে নেব ভালো করে। সেই কাপ মেপেই 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা বেশি খেলে এর থেকে বাড়িয়ে দেবেন, তবে এই পরিমাণ মিষ্টি দিলেই হবে। এবার বেশ ভালো করে মেখে নেব। আবারও পরিমাপটা আমি বলে দিচ্ছি। 1 কাপ পরিমাণ আটা, হাফ কাপ পরিমাণ সুজি, 1.5 কাপ পরিমাণ তালের রস আর 1 কাপ পরিমাণ চিনি। এবার খুব ভালো করে এটাকে মেখে নেব। মাখা হয়ে গিয়েছে, এবার ঢেকে রেখে দেব। 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, চিনিটা তবে গলে যাবে। 15 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। চিনিটা গলে গেছে, দেখুন সুজিটাও একটু ফুলে গেছে। এবার আবারও কিছুক্ষণ একটু মিশিয়ে নেব। এবার একটি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এবার পিঠেগুলোকে এভাবে ছেড়ে দেব। তালের বড়াগুলোকে এমন করে হাতের মধ্যে নিয়ে এভাবে ছেড়ে দিচ্ছি। এভাবে এক এক করে তালের বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এমন ছোট ছোট করেই তৈরি করলে ভালো লাগে। খেতে এভাবে খুবই ভালো লাগে, একবার তৈরি করে খেয়ে দেখবেন। আটা দিয়ে যে এত সুন্দর লাগে তালের বড়া, একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার বড়াগুলোকে উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর বড়াগুলোকে এভাবে উল্টে দিতে হবে। এভাবে ভালো করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি। বড়াগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর ব্রাউন কালার এসে গেছে, এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব।
খেতে খুবই ভালো লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাকি বড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। সবগুলো তালের বড়া ভাজা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু সুজি দেওয়ার জন্য মুচমুচে হয়েছে, আবার আটার জন্য ভেতরটা সুন্দর একটু নরম হয়েছে। খেতে খুবই ভালো লাগে। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন চালের গুঁড়োর বদলে। আর আজকের মতো তবে রেসিপিটিকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।